সত্য সন্ধানে আগামীর পথে টিএম নিউজ 24। সামনে যারা দিবেন তাদেরটাও শুনবেন। আমি শুধু বলতে চাই, আমরা বাংলাদেশের সবাই আমরা হচ্ছে রোগী। ডাক্তার কারা? ডাক্তার হচ্ছে ভারত, ডাক্তার হচ্ছে আমেরিকা, ডাক্তার হচ্ছে পাকিস্তান। যে দল যে দেশকে চাটাচাটি করে সেই দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলে। বিষয়টা হচ্ছে এত হাস্যকর যে আওয়ামী লীগের সময় শেখ হাসিনা রাতে ভোট করত, মানে মরা মানুষ এসে ভোট দিত। কিন্তু তারেক রহমান ভাই, আপনি দিনের বেলা শিশু দিয়ে ভোট দেওয়ালেন, এটা আবার কোন ধরনের ভোট আপনার? আপনি কি মনে করতেছেন আপনার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে না? শেখ হাসিনার আমলে আমরা জেল খেটেছি, শেখ হাসিনা আমাদেরকে জুলুম করে জেলে ভরে রেখেছিল। তুমি তো তারেক 17 বছর বাইরে ছিল মিয়া। যদি দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে না পারো, তাহলে দেশের মানুষের কাছে সিলিন্ডার করে তুমি ক্ষমতা ছেড়ে দাও। পরিশেষে বলতে চাই, জুলাই যোদ্ধারা এখানে অনেকে ইউনূসকে দোষ দিয়েছে, আমি ইউনূসকে দোষ দেই না। ইউনূসকে বিদেশ থেকে টেনে নিয়ে এসে উপদেষ্টা বানানো হয়েছে। বানিয়েছে কারা? এই নাহিদ গঙ্গা বানিয়েছে। আজকে যারা পঙ্গু হাসপাতালে পড়ে আছে, গিয়ে দেখবেন তারা ডাল ভাত খেতে পারতেছে না। জুলাইয়ে যাদেরকে গুলি করা হয়েছে, যাদের পা ভেঙে দেওয়া হয়েছে, তারা এখন 4টা ভাত খেতে পারতেছে না। লাভ হয়েছে কার? লাভ হয়েছে নাহিদ, লাভ হয়েছে আসিফ, লাভ হয়েছে সার্জিৎ গঙ্গের। আমি মনে করি উপদেষ্টাদের কোনো দোষ নেই। যখন জুলাই গুলি হয়ে গেল, শেখ হাসিনা জুতা থেকে পালিয়ে গেল, ঠিক সেই সময় গণভবনের সামনে দেখি, ক্যান্টনমেন্টের সামনে দেখি আসিফ নজরুল চোর দাঁড়িয়ে আছে। আমি যখন এই চোরকে দেখেছি, গত বহুদিন এখানে উনি মানববন্ধন করেছে, ওনার মাইন্ডসেট হবে আমি একটাই দেখেছি, উনি চুরি করে। এই আসিফ নজরুলকে যেদিন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, আসিফ নজরুল একা সমস্ত উপদেষ্টাদেরকে চুরি করার রাস্তা উন্মুক্ত করে দিয়েছে। তাহলে বোঝা গেল এখানে যারা উপদেষ্টা হয়েছে তারাও লাভবান, এখন যারা এনসিপি নামক এমপি হয়েছে তারাও লাভবান। অতএব বাংলাদেশকে সুন্দর করতে হলে হানিফ বাংলাদেশের মতো প্রতিবাদী লোক দরকার আছে। এদেরকে ক্ষমতা দিলে বাংলাদেশ সুন্দরভাবে গড়ে উঠবে বলে আমি মনে করছি। আপনারা মিডিয়ায় যারা আছেন, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, আমি জানি না আপনারা এটা প্রচার করবেন কিনা, তবে আমি সংক্ষিপ্ত একটি মেসেজ আপনাদের মাধ্যমে সরকারকে দিতে চাই। সরকার যদি মনে করে বাংলাদেশের জনগণ বোকা, তাহলে সে ভুল করবে। আমরা বুঝি তুমি যে ভারতের প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছ, এটা আমরা বুঝে গেছি। তুমি সংসদে গালে হাত দিয়ে বসে থাকো, কোন ধরনের নেতৃত্ব তুমি দাও, পাশে দাঁড়িয়ে অন্যরা বিল বাজেট পাস করে। প্রিয় উপস্থিতি, আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে রাখতে চাই, এই জায়গা থেকে ফিরে আসতে হবে। এই যে ভোট চুরি করেছেন বগুড়াতে, এই ভোট চুরির জন্য তওবা করে জনগণের সামনে ক্ষমা চাইতে হবে। শিশুকে দিয়ে আপনি ভোট দিয়েছেন, এই জায়গায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এখনো সময় আছে, আপনি আপনার ভুলগুলো ধরে দেশকে সুন্দর করে পরিচালনা করুন, আমরা আপনাকে সহযোগিতা করব। একটা কথা মনে রাখবেন, আমরা বিপ্লবী, আমরা জেলের ভয় করি না, আমরা বিপ্লবী, আমরা রক্ত দিতে ভয় পাই না। অতএব জেলখানার ভয় বিপ্লবীদেরকে আপনি দেখাবেন না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বন্ধু কমরেড হানিফ।